নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে খুব সহজভাবে একটা নতুন ডল কেক রেসিপি নিয়ে এসেছি। তবে এর মধ্যে আমি স্পঞ্জ করাটাও দেখিয়েছি, আর এটা এগলেস আছে, তাই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। ভিডিওটাকে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেক বেক করার জন্য সবার প্রথমে মোল্ডটাকে রেডি করে নিতে হবে। তো মোল্ডটা, এটা 3 পাউন্ডের ডল কেকের মোল্ড আছে, চাहे 2 পাউন্ডেরও পাওয়া যায়, তবে আমার কাছে 3 পাউন্ডেরটাই ছিল। এর মধ্যে আমি 2 পাউন্ডটাই বেক করব। তো সবার প্রথমে অয়েল দিয়ে একটুখানি গ্রিস করে নিচ্ছি, এতে বাটার পেপার দেওয়া যায় না সাইডে, তাই জন্য এইভাবে করে একটুখানি তেল গ্রিস করে তারপরে একটুখানি ময়দা দিয়ে এইভাবে করে একটুখানি এটা ডাস্ট করে নেবো। যতটা এক্সট্রা থাকবে সেটাকে ঝেড়ে বার করে নিতে হবে। আর এটা ময়দা না দিলেও হয়, তবে ময়দাটা দিয়ে দিলে সেফ থাকে, তাহলে আটকাবে না, সুন্দরভাবে নিট হয়ে বেরিয়ে আসবে। আর নিচে একটা ছোট্ট বাটার পেপার দিয়ে দিয়েছি। তো এটা করার জন্য সবার প্রথমে আমি এখানে ভ্যানিলা প্রিমিক্স নিয়েছি, তবে আমি ওজন করে আর কাপ দিয়েও বলে দিচ্ছি। ওজন করে নিয়েছি এখানে 400 গ্রাম ভ্যানিলা প্রিমিক্স, আর কাপে যে কাপটা 160 গ্রাম লেখা থাকে সেই কাপ দিয়ে 4 কাপ নিতে হবে। একদম সমান সমান করে, বেশি উঁচু করে চলবে না, নাহলে কিন্তু আবার ওভারফ্লো হয়ে যাবে। তারপরে এখানে 2 টেবিল স্পুন নিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা কিন্তু অবশ্যই মনে রাখবেন খুব কম লাগে, বেশি দিলে কিন্তু চিটচিটে হয়ে যাবে। তারপরে এর মধ্যে নর্মাল ওয়াটার যেটা আছে সেটা দিয়ে এটাকে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তবে ব্যাটারটা করার সময় থিকনেসটা করতে করতে বুঝতে পারবেন, যেভাবে রিবানের মতন যখন পড়তে লাগবে তার মানে ব্যাটারটা রেডি। কিন্তু এই ব্যাটারটা খুব ভালো করে মিক্স করতে হবে। তারপরে যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের হচ্ছে, তাই জন্য আমি একটুখানি এর মধ্যে ম্যাঙ্গো ইমালশন অ্যাড করেছি, আর একটুখানি ফুড কালার দিয়েছি যাতে ম্যাঙ্গো স্পঞ্জটা দেখতে লাগে। আর এর মধ্যে ফ্লেভারটা ম্যাঙ্গোর দিয়েছি, দিয়ে এভাবে করে সুন্দর করে আগে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তবে একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু বেক করার আগে কিন্তু যেই বাসনে বেক করছো, যদি ওভেনে করো তাহলে ওটাকে প্রিহিট করে নিতে হবে 10 মিনিট আগে, আর যদি কড়াইতে করছো তো ওটাকেও প্রিহিট করে নিতে হবে গ্যাসের মধ্যে লো ফ্লেম করে। তা আমি এটা গামলাতে করছি, যেহেতু আমার এই ডল মোলটা একটু বড় আছে, তাই জন্য আমি একটা গামলাটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি, প্রিহিট করতে। প্রিহিট মানে ওটাকে 10 মিনিট আগে গরম করে নিতে হবে। তারপরে এইভাবে মোল্ডের মধ্যে দিয়ে একটুখানি স্টিক দিয়ে করে নিলাম, যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে। এয়ার বাবলস থাকলে কিন্তু কেকটা যখন কাটবেন দেখবেন অনেকটা হোল হয়ে গেছে। তবে এটা আমার করতে পুরোপুরি 55 মিনিট লেগেছে বেক হতে। এই দেখুন, বেক করার পরে কত সুন্দর সহজভাবে এটা ডিমোল্ড হয়ে গেল, কোনো রকম কিছু আটকায়নি, যেহেতু ময়দাটা ডাস্ট করেছিলাম বলে। আর দেখুন স্পঞ্জটা 6-7টা লেয়ার হয়েছে, খুব ভালো স্পঞ্জটা বেক হয়েছে। যেহেতু এটা মোলটা বড় ছিল বলে পুরো ভরে যায়নি, অনেকে যদি মনে হয় এটা, সেটা আমি জানিয়ে দিলাম। তারপরে এটা 2 পাউন্ডের বেস নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে করে আটকে নিলে তাহলে টার্ন টেবিলটা ঘোরানোর সময় ওটা নড়বে কম। আর যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভার, তা আমি এটা কি করেছি, ম্যাঙ্গো ক্রাশ নিয়েছি 2 চামচে, একটু বেশিই নিয়েছি, অনেকগুলো লেয়ার আছে। আর একটুখানি জল দিয়ে এটাকে আগে একটা সুগার সিরাপের মতন তৈরি করে নিতে হবে। এখানে সুগার সিরাপটা ডাইরেক্ট না দিয়ে এইভাবে করে যে ক্রাশটা হয় এভাবে করে নিলে টেস্টটা কিন্তু আরও ভালো আসে। এই ডল কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের হবে, তাই জন্য এটা ক্রাশটা ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছি। তবে আমি পরে বুঝতে পেরেছি, অনেক দিন করা হয়নি ম্যাঙ্গোটা, অনেক দিন বাদে ম্যাঙ্গো ফ্লেভারের অর্ডারটা এসছে, যে এর মধ্যে ম্যাঙ্গো চাংসগুলো বড় বড় থাকে, সেটা আমার ভুলে গেছিলাম। যাই হোক, অনেকগুলো এই শীতে আমি অরেঞ্জ ফ্লেভারের কেক করেছি, তবে আজকে আমার অরেঞ্জ ফ্লেভারেরও কেকের অর্ডার ছিল, সেটার ভিডিও খুব সহজে তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আর একটা অর্ডার ছিল, সেটা হলো ব্লুবেরিটাও আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে করে ক্রাশ দিয়ে আগে একবার সুগার সিরাপ না, ওই অরেঞ্জ যেটা ম্যাঙ্গো ক্রাশটা করেছি রেডি, এরমভাবে সোক করে নিয়ে স্পঞ্জের মধ্যে, তারপরে ক্রিম দিয়ে আবারও ক্রাশটা দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো ফ্লেভারটা আসবে। অবশ্যই কিন্তু যে কোনো হয়তো এইভাবে সিরাপ দিয়েও সোক করতে পারেন বা প্লেন ওয়াটার দিয়ে, আমি তো আগে প্লেন ওয়াটার দিয়ে দেখাতাম, তবে এইভাবে করলে ফ্লেভারটা আরও ভালো হয়। এভাবে করে পুরোটা ক্রাশ দিয়ে প্রত্যেকটা লেয়ারে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু ডল কেক হবে, গায়ের মধ্যে ডিজাইনটা পড়বে, ওই জন্য গায়ের মধ্যে আমি খুব বেশি ক্রিম দিচ্ছি না। আর ডল কেকের একটা নিয়ম আছে, যেইভাবে কাটা হচ্ছে সেইভাবে কিন্তু পরপর লেয়ারটা উপরে যাবে, তাহলে ওই ভি শেপটা আসবে।
নাহলে কিন্তু উপর নিচ করে নিলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন শেপটা একটু নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই দেখুন কতগুলো চান্স ছিল ওই বাটিটার মধ্যে, তো পুরোটাই দিয়ে দিয়েছি। এটা অনেকটা লেয়ার ছিল, 7-8টা, আমার ঠিক খেয়াল নেই, পরে দেখে নেবেন। বোধহয় 6টা না 7টা লেয়ার হয়েছিল। যাই হোক, এভাবে করে আমি পুরোটা রেডি করে নিচ্ছি। আর রেডি করে কিন্তু আমি ক্রিমটা একটুখানি গায়ের মধ্যে একদম ক্রাম কোট, যাকে একদম পাতলা বলে, সেইভাবে করছি, যেহেতু গায়ের মধ্যে ক্রিমের ডিজাইনটা পড়বে তখন বেশি মোটা হয়ে যাবে, তাই জন্য এভাবে করে করে নিচ্ছি। এ দেখছেন উপরে যেটা কেটেছিলাম ওটা কিন্তু উপরেই রেখেছি, যাতে শেপটা সুন্দরভাবে ডলের মতন আসে। আর একদম যেটা মাথার উপরে বেরিয়েছিল সেটা কেটে একদম শেষের দিকে দিয়েছি, তাহলে বেশ কোমরের কাছে একদম কার্ভ এসেছে। বন্ধুরা, যদি তোমরা আরও কোনো নতুন রেসিপি বা কেকের নিয়ে কিছু দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে একদম যেটা শেষে ছিল সেটাকেও কিন্তু আমি একটুখানি সোক করে নিয়েছি উল্টো দিকে। এইভাবে করে ক্রাম কোট করে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু একসাথে 2-3টে কেক ছিল বলে আর বেশিক্ষণ রাখতে হয়নি, একটার পরে একটা আমি ক্রাম কোট করে গেছি, আর সহজ হয়েছে করাটা। আর এই পার্পল কালার দেখছো যেটা ব্লুবেরি করেছিলাম, সে একই জায়গায় যাবে কেকটা, তাই জন্য, আর এই ডিজাইনটা পড়বে এই কালারের, তাই জন্য একটুখানি ক্রিমটা বেঁচেছিল, সেটাকে আমি কোট করে নিচ্ছি এই ক্রিমটা দিয়ে। তাতে কি হবে, যে কালারের তুমি ফ্রিল বা ডিজাইনটা তৈরি করছো সেই কালারের ভেতরে দিলে একটু আধটু যদি গ্যাপ থাকে তো ওটা ফিল হয়ে যায়। এবার ডলের যে ফ্রিলটা করছি, এটা R11 নোজেল, যেটা দিয়ে গোলাপ তৈরি হয়, বড় প্যাটেল নোজেল যেটা আছে সেটা দিয়ে আমি এটাকে ফ্রিলটা তৈরি করছি। একদম সোজা রেখেছি, আর মোটার যেটা অংশটা সেটা নিচের দিকে আছে, আর সরুটা উপরের দিকে আছে। তবে এইভাবে করে দেখে নেবেন, যেটা আপনার সুবিধে মনে হয়, উপরে সরুটা রাখতে চাইলে সরুটা, উপরে মোটাটা যেটা সুবিধা হয়। তবে আমার এভাবে করে সুবিধে হচ্ছিলো, আর সেটটা পরপর কালার ওর মধ্যে মিক্স করে করে করেছি। এই দেখুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে। এই দেখুন এইভাবে করে আমি পুরোটা কভার করে নিচ্ছি, আর সেই প্যাটেল নোজেলটা দিয়েই কোমরের কাছে 2টো ফ্রিল তৈরি করেছি, এই প্যাটেল নোজেল দিয়ে যেরকম রোজ করি আমরা সেইভাবে। এভাবে একবার একটু ডলটা বসিয়ে দেখে নিলাম যে কটা লেয়ার হবে, তো দেখলাম মোটামুটি জায়গা আছে 2টো লেয়ারের, তো আমি 2টো ফ্রিল তৈরি করেছি। এই দেখুন, এটা ক্যামেরাটা একটু উপরে হয়ে গেছিলো তাই দেখা যাচ্ছিল না। তারপর ছোট্ট একদম স্মল যেটা স্টার নোজেল হয় সেটা দিয়ে আমি ডলের ড্রেসটা বানিয়েছি, আর ডেকোরেশনের জন্য অ্যাডিবল আছে বাল্বগুলো, আর নামটা লিখেছি ফন্ডেন্ট দিয়ে। তবে বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি বা কেক নিয়ে।